দীর্ঘ 4 দশক ধরে একনিষ্ঠভাবে কংগ্রেসের সদস্য ছিলেন সন্তোষ পাঠক। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কথায়, কলকাতায় কংগ্রেসের সঙ্গে যার নাম সমার্থক, 22 বছর ধরে যিনি কাউন্সিলরের দায়িত্ব পালন করেছেন, সোমবার তিনি কংগ্রেস শিবিরের হাত ছেড়ে বিজেপির হাত ধরলেন। বিজেপি সাংসদ ও ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়, বিজেপির আইটি সেলের জাতীয় আহ্বায়ক অমিত মালব্য এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন সন্তোষ পাঠক। দীর্ঘদিনের কাউন্সিলর এখন বিজেপিতে সন্তোষ পাঠক একটা নাম, সেই সন্তোষ পাঠককে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিজেপিতে, এবং বিজেপিতে শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে তিনি এসেছেন। দীর্ঘ 40 বছর ধরে কংগ্রেসে থাকার পর নির্বাচন আবহে হঠাৎ বিজেপিতে যোগদান স্বাভাবিকভাবেই বেশ কিছু প্রশ্নের মুখে ফেলে দিয়েছে সন্তোষ পাঠককে। হঠাৎ কেন এই যোগদান, এই প্রশ্নের উত্তরে তিনি জানান, তৃণমূলকে উৎখাত করতে কংগ্রেস পারবে না, পারলে বিজেপিই পারবে। রাজনীতিতে সম্ভাবনার জায়গা সবসময় থাকে। রাজনৈতিক মহলে গুঞ্জন, চৌরঙ্গিতে নয়না বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি দাঁড় করাতে পারে সন্তোষ পাঠককে। এই প্রসঙ্গে সন্তোষের বক্তব্য, দল যদি তাকে দাঁড় করায় অবশ্যই তিনি তার দায়িত্ব পালন করবেন। কংগ্রেস তৃণমূল সেটিংয়ের অভিযোগকে যদিও সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন তিনি। এখন খুব সঠিক টাইম, আর এই টাইমে যদি তৃণমূলকে এখান থেকে সরানো যায় তাহলে বিজেপি ছাড়া আর কেউ সরাতে পারবে না। সেটার জন্যই বিজেপিতে আমি এলাম। আর 40 বছর আমি ছিলাম কংগ্রেসের রাজনীতিতে, আমি দেখলাম ওখান থেকে পারছি না আমি, সেটার জন্য আমি এই দলে এসে খুব সঠিক টাইম, সঠিক সময় এদেরকে বিসর্জন দিয়ে দেবো। আপনি কাজ করতে পারছিলেন না দলে থেকে, নাকি তৃণমূলের সঙ্গে কংগ্রেস পেরে উঠছে? না, এরকম কিছু না। আমি যে দল থেকে তাকে গালাগাল তো করবো না। 40 বছর ছিলাম আমি তো এসব বলবো না কিছু। তৃণমূলকে সরাতে কংগ্রেস ঠিক পথ নয়। না, কংগ্রেস ঠিক পথ না। কংগ্রেসকে এখন মানুষ নিচ্ছে না। আর আরেকটা বিষয় যে এই যে আপনার বিরুদ্ধে মামলা এসছে, আপনার যে ভোট সেই ভোটে ছাপ্পা হয়েছে, ঠিক এই সময় যদি দল আপনাকে প্রার্থী করে, বিজেপি প্রার্থী করে, তাহলে কি আপনি রাজি? যদি দল রাজি করে মানতেই হবে। দলে এসছি কেন আমি? দল যদি আমাকে পাঠাবে যেখানে, সেখানে যাব, যেতেই হবে ওখানে। সিপিএম এর সঙ্গে জোটের পর এবছর কংগ্রেস একলা লড়ছে, এটা কি সিদ্ধান্ত? আমার মতে সিদ্ধান্ত ভালো নয়। সন্তোষ পাঠকের অভিযোগ, তিনি বহু ছাপ্পা ভোট হতে দেখেছেন। তৃণমূলের শাসনের উৎখাত করা দরকার, আর তা একমাত্র বিজেপির পক্ষেই সম্ভব। আর এই কথাতে সম্মতি জানিয়ে নাম না করে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কটাক্ষ করেন সাগরদিঘির বিদায়ী বিধায়ক বাইরন বিশ্বাসকে, যিনি 2023 সালের উপনির্বাচনে সিপিএম সমর্থিত কংগ্রেসের হয়ে প্রার্থী হয়ে দাঁড়িয়ে জয়লাভ করার পর তৃণমূলে যোগদান করেছিলেন। তৃণমূলের বিরুদ্ধে গিয়ে যারা বাইরনকে ভোট দিয়েছিল তাদের সঙ্গে তিনি প্রতারণা করেছেন, এমন অভিযোগও উঠেছিল। এই মুহূর্তে একমাত্র বিজেপিই পারে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে, এবং এই বাইনারিটা 2019 সালে পশ্চিমবঙ্গের মানুষই তৈরি করে দিয়েছেন, এটা আমাদের তৈরি করা নয়। একবার এই বাইনারি ভেঙেছিল একটা উপনির্বাচনে, কংগ্রেস এবং সিপিএম যৌথভাবে একজন প্রার্থীকে জিতিয়েছিলেন, কিন্তু সেই নবজাত শিশু হঠাৎ দুজনের অজান্তে তিনি হামাগুড়ি দিয়ে উল্টো দিকের বাড়িতে ঢুকে পড়েছিলেন। সুতরাং পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে জানেন, কংগ্রেসকে জেতালেও সে আবার হয়তো নীল সমুদ্রে স্নান করে নেবে। সেজন্য সরাসরি ভোট হচ্ছে, আর এই ভোট তৃণমূল বনাম জনতার ভোট। শিয়রে বিধানসভা ভোট, প্রত্যেক রাজনৈতিক দলই বলিষ্ঠ সদস্যদের দলে এনে নিজেদের সংগঠনকে আরো মজবুত করতে চাইছেন ভোট যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আগে। সেই লক্ষ্যে গেরুয়া শিবিরও যে অবিচল তা বলার অপেক্ষা রাখে না। দীর্ঘ 22 বছরের কাউন্সিলর এবং তার পাশাপাশি দীর্ঘদিন কংগ্রেসি ঘরানার রাজনীতি করেছেন সন্তোষ পাঠক, কিন্তু তিনি হাল ছাড়ছেন না। দীর্ঘদিন কংগ্রেসি ঘরানার রাজনীতি করার পর এবার তার নতুন পথ চলা শুরু, নতুন পথ বিজেপি, এবং তিনি স্পষ্ট জানালেন বিজেপি যদি প্রার্থী করে তাহলে কিন্তু তিনি রাজি। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে শান্তনু ভট্টাচার্য, ক্যালকাটা নিউজ, সল্টলেক।